আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম দুজনে মিলে ফার্মে যাব বাসার কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু কর্মব্যস্ত এই জীবনে দুজনের একসাথে সময় মেলানোটা কিন্তু ভীষণ কঠিন হয়ে যায়। যার কারণে অনেক প্রয়োজনীয় কাজগুলো করতেও আমাদের অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, আজকে আমার হাসব্যান্ড বাসায় ছিলেন, তাই আমিও কাজ থেকে একটু আগেই চলে এসেছি, কারণ ফার্মে যাওয়াটা খুবই জরুরি। আর আজকের ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার যে ফার্মগুলো আছে সেখানে কি কি পাওয়া যায় এবং আমরা কি কি কিনলাম। সো ফার্দার এনি ডিলে, লেটস এনজয় মাই নিউ ভ্লগ। আমরা ফার্মে চলে এসেছি। এই ফার্মটার নাম হচ্ছে তাইবা ফার্ম, যেটা আমার বাসা থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্ব। আমাদের লেগেছে ১.৫ ঘন্টা, কারণ আমরা যে টাইমটা পিক করেছি সেটা একেবারেই ট্রাফিকের একটা টাইম। তো যাই হোক, আমার হাসব্যান্ড ভিতরে গেল কথা বলার জন্য, আর আমি আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, যেখানে ওদের হাঁস মুরগিগুলো রাখা থাকে। আমরা মূলত একটা খাসি কেনার উদ্দেশ্যে এসেছি, এছাড়াও কিছু মুরগি কিনবো। আমি যেহেতু ব্রয়লার মুরগিটা খুব একটা পছন্দ করি না, তাই দেখা যায় ফার্ম থেকে সবসময় আমরা হার্ড চিকেনটা কিনে থাকি। এই হার্ড চিকেনটা খেতে অনেকটা আমাদের বাংলাদেশি মুরগির মতো লাগে। যদিও রান্না করতে একটু সময় বেশি লাগে, কিন্তু একটু হলেও বাংলাদেশি স্বাদটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, আমরা এখন খাসি দেখতে যাচ্ছিলাম, আর আমাদের সাথে এখানকার যিনি ওনার তিনি আছেন। উনি আমাদেরকে খাসি এবং গরু রাখার যে ঘরটা আছে সেটার ভিতরে নিয়ে গেলেন। আমরা এখান থেকে একটা খাসি পছন্দ করব। এক পাশে খাসি আর ভেড়া রাখা আছে এবং অন্য পাশে গরু রাখা আছে। আমার হাসব্যান্ড কিন্তু ভেড়ার মাংস অনেক পছন্দ করে, কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। তো যাই হোক, আমরা যেহেতু মাত্র দুজন মানুষ, আমাদের অত বড় খাসির প্রয়োজন নেই, যার কারণে আমরা দেখছিলাম কোনটা আমাদের সাথে যায়, কারণ আমরা একটা ছোট খাসি নিব। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলো, একদম ছোট ছোট গরু। আমি এগুলোকে বাচ্চা ভেবেছিলাম, তাই খুব মায়া লাগছিল যে এগুলো মানুষ কিভাবে খাবে। কিন্তু না, ওরা বলল এটা নাকি একটা প্রজাতি, এই গরুগুলো এরকম ছোটই হয়। তো আমরা এখানে খাসি দেখছি। আমরা আমাদের জন্য এই ছোট্ট খাসিটা পছন্দ করেছি। যদিও আমার খুব মায়া লাগছে দেখে, কিন্তু কিছুই করার নেই। খাসি পছন্দ করা শেষ, এবার আমরা মুরগির সাইডে যাব। তো এই ফার্মের একটা বিষয় হচ্ছে ওরা এখান থেকেই সব কিছু কেটে একদম রেডি করে দেবে। এটা একটা সুবিধা, যার কারণে আমরা এখানেই এসেছি, কারণ কাজ করার পরে কিন্তু এগুলো করা খুবই কঠিন একটা বিষয়। যদিও আমার হাজব্যান্ড কাটাকাটি করা খুবই পছন্দ করে, কিন্তু তারপরেও আমি এবার বলেছি যে এবার আমরা এমন জায়গা থেকেই আনবো যেখান থেকে ওরাই সব কিছু রেডি করে দেবে। এখানে কিন্তু হাঁসও পাওয়া যায়, আর হাঁস দেখে মনে হলো আমাদেরও একটা নেওয়া উচিত, যেহেতু এখন শীতকাল, হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এবার আমরা চলে এসেছি মুরগির সাইডটাতে। এখানে কিন্তু অনেক টাইপের মুরগি আছে, তো আমরা হচ্ছে হার্ড চিকেন যেটা সেটাই নিব। আপনাদেরকে দেখাই আর কি কি আছে। এক একটা খাঁচায় এক একটা প্রজাতির মুরগি আছে, আর এগুলোর দামও কিন্তু আলাদা। এখানে কিছু কবুতরও রাখা আছে বিক্রির জন্য। এত বড় কবুতর কেউ খায় কিনা আমি আসলে জানি না। আমরা এসেছি একেবারে ক্লোজিং টাইমে, তারপরেও এখানে কিন্তু অনেক মানুষের ভিড়। যেহেতু ওরা সব কিছু কেটে একেবারে পরিষ্কার করে দেয়, তাই ওদের চাহিদাটাও কিন্তু খুব বেশি। তো আমাদের সব কিছু কেনা হয়ে গিয়েছে, আর এখানে আমাদের খাসিটা কিন্তু অলমোস্ট রেডি। আর এখানে আমাদের হাঁস এবং মুরগিগুলো কাটা হচ্ছে। আমরা টোটাল 20টা মুরগি নিয়েছি, যেখান থেকে 15টা আমাদের এবং 5টা আপামনির জন্য। হাঁস নিয়েছি 3টা, 2টা আপামনির এবং একটা আমাদের জন্য। আটলান্টাতে যারা থাকেন তারা কিন্তু চাইলেই এই ফার্মটা ভিজিট করতে পারেন। ওদের ব্যবহার এবং কাস্টমার সার্ভিস কিন্তু খুবই ভালো।
তবে আমি সাজেস্ট করব হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন, যেহেতু ওদের এখানে অনেক ভিড় হয়। তো যাই হোক, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।